ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনের দায়িত্ব গ্রহণের পরই তার নিয়োগকে ঘিরে আপত্তি জানিয়েছে কওমি সংশ্লিষ্ট একাধিক আলেম ও ধর্মীয় সংগঠন। ২১শে আগস্ট বঙ্গভবনে শপথ নেয়ার পরদিনই সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব না দেওয়ার দাবি জানানো হয়। সংগঠনটির অভিযোগ, লিংকনের ধর্মীয় মতাদর্শ ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আপত্তির মূল জায়গা তার ধর্মীয় পরিচয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে আহলে হাদিস বা সালাফি ধারার অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কওমি ঘরানার আলেমরা অভিযোগ করেছেন তিনি লা মাযহাবী অবস্থানের অনুসারী এবং পীর মাশায়েখ, তাবলিগ জামাত ও চার মাযহাবের বিষয়ে তার অবস্থান নিয়ে তাদের আপত্তি রয়েছে। ২১শে আগস্ট রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে লিংকনের নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানানো হয়। সেখানে হেফাজতে ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলাম সহ বিভিন্ন কওমি সংশ্লিষ্ট আলেম ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তবে বিষয়টি শুধু একজন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ধর্মীয় পরিচয়ের প্রশ্ন নয়, এর সঙ্গে বাংলাদেশের ইসলামী অঙ্গনে দীর্ঘদিনের একটি মতাদর্শিক বিভাজনও জড়িয়ে আছে। বাংলাদেশে দেওবন্দি, কওমি ও আহলে হাদিস বা সালাফি ধারার মধ্যে মাযহাব অনুসরণ, তাসাউফ, পীর মুর্শিদ এবং বিভিন্ন ধর্মীয় আমল ও ব্যাখ্যা নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্য রয়েছে। ফলে ধর্ম মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল একটি মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে দায়িত্ব দেওয়া নিয়ে কওমি আলেমদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটা সেই বৃহত্তর বিরোধেরই প্রতিফলন। অবশ্য এ নিয়োগের পক্ষে ভিন্ন মতও রয়েছে। আহলে হাদিস ধারার সঙ্গে সংশ্লিষ্ট গবেষক ডক্টর মোহাম্মদ হেমায়েত উল্লাহ মনে করেন, ধর্মমন্ত্রী যদি এক মাযহাবের অনুসারী হন, তাহলে প্রতিমন্ত্রী ভিন্ন ধারার হওয়াকে অস্বাভাবিক বলা যায় না। অর্থাৎ বিতর্কটি এখন দাঁড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ব্যক্তির ধর্মীয় মতাদর্শ কতটা গুরুত্বপূর্ণ, আর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সক্ষমতা ও প্রশাসনিক নিরপেক্ষতাকে কতটা গুরুত্ব দেওয়া হবে। তবে কওমি আলেমদের উদ্বেগের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হল সরকারের সঙ্গে আলেম সমাজের সম্পর্ক। তাদের আশঙ্কা, তাদের দাবি উপেক্ষা করা হলে সরকারের সঙ্গে ওলামায়ে কেরামের বিদ্যমান আস্থার সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। এর মধ্যেই হেফাজতে ইসলাম ও লিংকনের নিয়োগের প্রতিবাদ জানিয়েছে। ফলে বিষয়টি এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা নয়, কওমি অঙ্গনের একাধিক সংগঠন প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তবে সংঘাতের বদলে আলোচনার পথ বেছে নেওয়ার বার্তাই দিয়েছেন শামীম কায়সার লিংকন। ২৩শে আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে তা নিরসন করা সম্ভব। তিনি আরও জানান, ইতোমধ্যে জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় করেছেন। লিংকনের বক্তব্য অনুযায়ী ধর্ম মন্ত্রণালয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা তার নেই। তাই ওলামা মাশায়েখদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় বাড়ানোর মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি। এখন বড় প্রশ্ন, এই সংলাপ কি কওমি আলেমদের আপত্তি কমাতে পারবে? কারণ ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে লিংকনের দায়িত্ব কেবল একটি নির্দিষ্ট ইসলামী ধারার সঙ্গে সম্পর্ক রক্ষা করা নয়, দেশের বিভিন্ন মতের আলেম, ধর্মীয় নেতা এবং অন্যান্য ধর্মের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করাও তার দায়িত্বের অংশ। তাই সামনে তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে, নিজের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রেখেও তিনি কি সব পক্ষের কাছে গ্রহণযোগ্য প্রশাসনিক ভূমিকা রাখতে পারেন। কওমি আলেমরা তাদের আপত্তি প্রকাশ করেছেন, প্রতিমন্ত্রীও আলোচনার মাধ্যমে দূরত্ব কমানোর উদ্যোগের কথা জানিয়েছেন। এখন নির্ভর করবে পরবর্তী পদক্ষেপের ওপর। মতাদর্শগত পার্থক্য কি সংলাপের মাধ্যমে ব্যবস্থাপনা করা হবে, নাকি এই বিরোধ আরও বড় রাজনৈতিক ও ধর্মীয় মেরুকরণের দিকে যাবে। ধর্ম মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের জন্য তাই প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আস্থা তৈরি করা এবং মতপার্থক্যের মধ্যেও সবার সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা। তামিম বিন ইউনুস, হুদহুদ নিউজ।